হ্যালো, জি, আমি শুনছি আপা। হ্যালো। আপা, আমার একটু ওয়ালটনটা দেখে দেন। আমি সেই আপনি তো ওই আপার সাথে কথা বলেন, ওই আপার সাথে কথা বলেন, সব ভিডিও দেখি। ওই যে আপা মোহাম্মদপুরের আপা, আফতাবটর আপা। জি, 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 জি। হ্যাঁ, আমি তো সব ভিডিও দেখি, শুনি। তো ওয়ালটনটা আমি সেদিনকে বিক্রি করে দিতাম। যেদিনকে আপনার সাথে কথা বলছিলাম। আমি খুব তারপরে তো আপনি বলছিলেন এটা ফিরবে, তো ফিরছে। আলহামদুলিল্লাহ ভাইয়া একটু দেখে দেন না এটা কত আপনি বলছিলেন ৫৮০ তে একসময় সেল করার জন্য। এখন একটু আজকে কালকে তো বাড়লো। এখন কতটুক যাইতে পারে ভাইয়া? আমি এটা থেকে একটু বের হইতে চাই। আপনার কত করে কেনা আছে এই শেয়ারটা? আমার ৫১২, আমার ৫১২ এভারেজ করছি ৫১২। কালকে ৪৭৫, এই ৭৮, ৭৯ গেছিল। উম, ওয়ালটন ওয়ালটন জি। আপনি এই 500 টাকাতে বিক্রি করে দিয়েন কিছু শেয়ার কত আপাতত কততে? 500 টাকা লেভেলে কিছু শেয়ার সেল হ্যাঁ, করে দিয়েন। 500 লেভেলে আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? 500 লেভেলে। জি। হ্যাঁ, কম শুনতে পাচ্ছি। আওয়াজটা কম আসছে। আপনার ওই স্পিকারটা বোধহয় ইয়া করে। ওই যে বলছিলেন কালকে কবে যেন স্পিকার পাল্টাবেন। আমার স্পিকার আজকে আমি কালকে কিনেছি একটা ভালো স্পিকার। আমাদের টেকনিশিয়ান আসবে আজকে। আসার পরে তাকে দিয়ে আমি ঠিক করে নেব। এখন শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওই যে আমার স্পিকারটা একটু সমস্যা করছে। ৫০০ তে আসলে বিক্রি করে দিব। জি, 500-তে আসলে আপনি শেয়ারটা আজকে কিছু বিক্রি করতে পারেন ইচ্ছা করলে আর কি। মার্কেট আসলে সাইড বেস থাকবে, তো আগে মার্কেটটা বোঝার চেষ্টা করেন। মার্কেটটা হ্যাঁ, সাইড জি, বেস জি। থাকবে, মার্কেটটা মার্কেটটা হ্যাঁ, মার্কেটে আপ ডাউন করবে, আপ ডাউন করার মধ্যে দিয়ে কোনো একটা শেয়ারে 10 to 20% প্রফিট হলে প্রফিট বুক করে নেওয়া উচিত। শেয়ারটার নাম ছিল 450 হ্যাঁ, টাকায়। হ্যাঁ। তো 500 টাকা এখন এর রেজিস্ট্যান্স হয়ে আছে, বুঝছেন? 500 টাকা পার করতে পারলে পারে তখন শেয়ারটা আবার ভালো হবে। তো আপনি যদি মনে করেন যে না আমি শর্ট টার্মে, আর আমি আপনাকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে মার্কেট মার্কেট জি, আমি আশা করছি যে আমার আশাতে কিছুই যায় আসে না, আল্লাহ ভরসা। আমি হ্যাঁ, আশা করছি যে আগামী নভেম্বর ডিসেম্বরে মার্কেট ভালো হবে। কেমন? তো জি, যদি জি, নভেম্বর জি, ডিসেম্বরে মার্কেট ভালো হয় তাহলে পরে এই জি। শেয়ারগুলো আসলে খুব লো প্রাইজে পড়ে আছে। যেহেতু লো প্রাইজে শেয়ারগুলো পড়ে আছে সেহেতু শেয়ারগুলো আসলে এখানে থাকবে না। শেয়ারগুলো এখান থেকে উপরে উঠে যাবে, সময় লাগবে। তো যারা ও, ডে ট্রেড করেন, যারা সুইং ট্রেড করেন, তারা শেয়ারটা 500 টাকার আশেপাশে ট্রেড প্রফিট নিতে পারেন। আর যদি মনে করেন যে না আমি এটা দীর্ঘমেয়াদী ধরে রাখবো, সেক্ষেত্রে আপনার টার্গেট হওয়া উচিত ওই যে 584, যেটা আগে বলেছিলাম 584, হ্যাঁ, 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 হ্যাঁ। ওইটা আপনাদের টার্গেট হওয়া উচিত। তো এখন 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 আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি ঠিক কি করতে চান আর কি। আচ্ছা, আমি মার্কেটের উপরে দেখে নিই। কি আসলে হয় আজকে আসলে দেখে যদি আসলে এটা একটা ভালো কোম্পানির শেয়ার। আপনি সুইং করতে চাইলে পরে সুইং করতে পারেন, কিন্তু যদি ধরে রাখেন তাহলে পরে ভবিষ্যতে এই শেয়ারটা থেকে আপনি প্রফিট পাবেন আশা করি। মানে 580, তারপরে ও, আরও উপরে চাইলে পরে, আল্লাহ চাইলে পরে আপনি পেতে পারেন। আর যদি মনে করেন যে না আমি ও, শর্ট টার্ম প্রফিট লক করব, সেক্ষেত্রে হ্যাঁ, আপনি কিছু প্রফিট লক করতেই পারেন। তাও তো আপনি কেনা দামে আসছে না আমার হিসাবে। 512 টাকা দিয়ে গিয়ে শেয়ারটা আবার একটু থমকাবে, দিয়ে আবার হয়তো একটু সময় নেবে, নিয়ে পরবর্তী পর্যায়ে হয়তো গিয়ে সে 580-82 টাকা লেভেলের দিকে যাবে। তো ও, বিষয়টা হচ্ছে যে এটা সম্পূর্ণরূপে নির্ভর করছে যে আপনি কি করতে চাচ্ছেন তার উপরে। ও। আচ্ছা, আমি দেখে নিই আজকে যদি ইয়ে আসে কিছু অর্ধেক সেল করলাম আর অর্ধেক রেখে দিবনে। হুম, আমি আমি যদি আমার আমার যদি ব্যক্তিগত অপিনিয়ন চান তাহলে আমি আপনাকে বলবো যে শেয়ারটা দীর্ঘমেয়াদী একটা প্রজেক্ট হিসাবে রেখে দিতে পারেন কিছু শেয়ার, যেটাতে আপনি অন্ততপক্ষে 582, তারপরে আরও উপরে 675, তারপরে এরকম জায়গাতে আপনি শেয়ারগুলো হয়তো ভবিষ্যতে কোনো এক সময় পাবেন। একবারে মানে ও, সঙ্গে সঙ্গে পাবেন না, তবে ধীরে আচ্ছা, সুস্থে সময় সাপেক্ষে পাবেন আর কি, আশা করি ইনশাআল্লাহ। ও।
আর যে কালকে সিবিও কিনছি আমি 163 164 আমি করেছি আমি কালকে আমি আপনাদেরকে আমি আপনাদেরকে সেই কবে থেকে বলছি যে আপনারা সিবিও কিনেন, হ্যাঁ সিবিও কিনেন, সিবিও কিনেন, তারপরে হ্যাঁ আপনারা হ্যাঁ হ্যাঁ আনো মাথায় ছিল না বুঝছেন, একটা আনোয়ার শেয়ারে গার্বানাইজিং টেনশন করতে করতে আর থাকে না। তারপরে আনোয়ার যখন দেখলাম যে ও ইয়া দিল যে 27 তারিখ ওর বোর্ড মিটিং, তখনই দেখি ও বাড়তে শুরু করছে, জি তখনই আমি টান দিয়া 63 64-র মধ্যে কিছু শেয়ার সিভিও নিয়ে নিছি আর আনোয়ার কি। গ্যালভানাইজিং, সিভিও আনোয়ার গ্যালভানাইজিং, তারপরে বিবিএস হ্যাঁ কেবল, এই শেয়ারগুলো চমৎকার ব্রেকআউট হয়েছে, রিটেস্টে আসছে, এরকম হাজার হাজার শেয়ার আছে। সবগুলা তো আর একটা একটা করে ধরে দেখানো একটু কঠিন, না আপনারা বললে তো পরে চোখে আসে। যা প্রফিট হয় নিয়ে নিব নাকি, সিবিও থেকে যা যা হয় প্রফিট, সিপিওর মানে প্রফিট দুই কত জায়গাতে যে নেবেন আপা, সিপিওর প্রফিট দুই জায়গাতে নেবেন। প্রথম প্রফিট নেবেন শেয়ারটাতে 170 টাকাতে কিছু প্রফিট নেবেন, আর কিছু হ্যাঁ প্রফিটের জন্য রেখে দিবেন শেয়ারটাতে কিছু প্রফিট, আপনার 200 টাকা, 200 টাকার আশেপাশে প্রফিট নেওয়ার জন্য কিছু শেয়ার রেখে দিবেন। কারণ ও এখানে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হয়ে আছে। যদি আমি টেক্সট বুক ইয়াতে যাই, প্যাটার্নে যাই, তাহলে পরে আপনার হুম শেয়ারটাতে প্রফিট পাবেন আপনি কমপক্ষে এই যে হেড অ্যান্ড শোল্ডারের টার্গেট আপনার 218 টাকা 20 টাকা টার্গেট আসে, কেমন? তো আপনি অবশ্যই প্রাথমিকভাবে অর্ধেক শেয়ার, মানে আমি আপনাকে একটা কথা বলি শুনেন, কোনো ট্রেডেই হ্যাঁ জি গ্যারেন্টি নাই, কোনো ট্রেডেই গ্যারেন্টি না নাই। না কোনো আমরা ট্রেডের গ্যারান্টি আমরা নাই। ট্রেড নিয়ে আমরা হ্যাঁ, বাসা থেকে বের হয়ে বাসাতে ফিরবো কিনা তার গ্যারেন্টি নাই। সুতরাং আমরা টাকাতে আমরা না না শেয়ারে শেয়ার সেটাই কিনবো, সেটাই শেয়ারে আমরা তোকে কোনো গ্যারান্টি দিতে পারি না। তাই আমরা করব কি, আমরা স্টেপ বাই স্টেপ প্রফিট নিব। কি স্টেপ? প্রথম প্রফিট নিব সিবিওতে 170 টাকায়, কেমন? হ্যাঁ আপনার হ্যাঁ কাছে জি যদি জি 1000 শেয়ার থাকে তাহলে পরে 400 শেয়ার ছেড়ে দিন 170 টাকায়, তাহলে পরে আপনার কেনা দাম হুম অনেক কমই হয়ে গেল, কিছু প্রফিট বুক করলেন, আপনার 10 টাকা করে জি জি কেনা জি হলো। আর বাদ বাকি শেয়ার রেখে দেন, বাদ বাকি 600টা 200 টাকা রেটে বিক্রি করার জন্য। 200 টাকাতে গেলে পরে আর জি 400টা শেয়ার ছেড়ে দিলেন, দিয়ে হাতে 200টা জি শেয়ার জি থাকলো, জি ওই 200টা হ্যাঁ শেয়ার আপনি হ্যাঁ ছেড়ে দেন। বলা যায় না সিবিও 500 টাকা উঠতে পারে, সিবিও সম্ভবত একসময় 900 টাকাতে উঠছিল যদি আমার মনে ভুল না করি। আপনার ও হ্যাঁ, সিবিও একসময় অনেক দামে একসময় একটা শেয়ারটা উঠছিল 900 টাকা বা 950 টাকা এরকম রেটে, সম্ভবত সিবিওই হবে 2014-15 ও সালের দিকে, আমি যদি ভুল না করি। তো ও হ্যাঁ একসময় তো এটা চিটাগাং ভেজিটেবল ছিল, তো আমি আমার চিটাগাং ভেজিটেবল নাম ছিল একসময় এটার নাম। তো আমি এই শেয়ারটাকে হুম আমি এই শেয়ারটাকে আশা করছি যে ভালো হবে। আপনি কিছু শেয়ার প্রফিট নিয়েন, কিছু প্রফিট নিয়েন 184 টাকায়। এভাবে ধাপে ধাপে শেয়ারে প্রফিট নিন। ঘাবড়ানোর কোনো কারণ নাই এই ও ধরনের শেয়ার নিয়ে। ভালো ভলিউম পাচ্ছেন। আচ্ছা, আর ভাই আইবিপি কি করব? আইবিপি তো খুব প্যারা দিতেছে। আইবিপি বাড়বে আপনার ইয়াতেও শুনি, আরো দু আবার একজনের শোনেন, ইয়াতে শুনতেছি। আমি হ্যাঁ বলি, আমি আইপিপি নিয়ে বসে আছি, কেমন? আমি আইপিপি হ্যাঁ নিয়ে বসে হ্যাঁ আছি, হ্যাঁ আইপিপি আমিও বসে আছি আপনার আচ্ছা, সাথে সাথে আর একজাক্টলি কি। আমি বলি আইপিপি হুম আমাকে কষ্ট দিচ্ছে, কিন্তু আইপিপি আমাকে মানে আমার স্টপ লসও হিট করছে না। তো স্টপ লসে হিট করে না স্টপ লস নিয়ে নিব। এদিকে ভালো ভালো শেয়ারে গেম হচ্ছে, ওগুলাতেও কিছু কিছু শেয়ারের গেম করছি না তা না, কিন্তু আইবিবিতে আমার একটা হুম বড় পরিমাণ শেয়ার আছে। আমি হ্যাঁ এখান থেকে 12 টাকা 70 পয়সা বলছিলেন স্টপ লস। আইবিপি জি আইবিপি নিয়ে একটা হ্যাঁ আলাদা এপিসোড করা যায়, বুঝছেন? এই হ্যাঁ একটা লম্বা, যে কেন আইবিপিতে আমি এটা আগ্রহ করে দেখাচ্ছিলাম, আপনি হ্যাঁ। একটা করেন তাহলে, আমরা একটু ওখান থেকে সব শুনে নিই। তো এই একটা হচ্ছে এপিসোড করেন অবস্থা। আইবিপি নিয়ে। না আপা, আমি হ্যাঁ তাহলে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, আমি হ্যাঁ হ্যাঁ আপনাদের সাথে কথা বলি, এই জন্য আলাদা এফোর্ট দিতে হয় না, তাই আমি অ্যানালাইসিসগুলো দিতে পারি। তা না হলে পরে আমি যে ব্যস্ততার মধ্যে থাকি তাতে অ্যানালাইসিস করি, স্পেশালি মানে এফোর্ট দেওয়াটা কঠিন একটা অ্যানালাইসিসের কঠিন। পেছনে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অনেক কাজ, অন্য কাজ করলে তো সংসারে এটাও একটা অনেকখানি সময় নিয়ে নেয় মাথায়। আমরা তো জি সংসার জি করি, রান্না-বাড়া করি, তাও মাথার মধ্যে ওইটাই ঘুরতে থাকে, ওইটাই ঘুরতে থাকে। কাজ করি, ওইটাই ঘুরতে থাকে। এই আরকি। এটা তো এইজন্য আরকি মানে বললাম যে এটার থেকেও তো মুক্তি পাই না। ছাড়তেও পারি না, ধরতেও পারি না। এই অবস্থা হইছে আমার। না তা ঠিক এখন আছে, তাইলে তো মোটামুটি আমি কি আইবিপি আরেকটু অ্যাডজাস্ট করে আমি না 1460 আবার না কিনছিলাম। না না আমি কি আইবিপি ওদিকে অনেক শেয়ার ইয়া দিছে, ডেলিভারি দিছে। ভুল হইছে আমার ওদিকে কিনা। পরে দেখলাম যে অনেক শেয়ার ডেলিভারি দিছে। ডেলিভারি দিলে ওদিকে তো নিতে হয় না। নিছি। তখন তো 13 আসে। আমি কি ওই যে যদি সিবিও থেকে কিছু বিক্রি করে তাহলে কি না না কিছু আইবিপিতে কমায় নিয়ে আসবো? আইবিবিতে অ্যাভারেজ করার মতন প্রাইসে এখনো আসেনি। আপনি 1460-এ কিনেছেন, এখন চলে 1390 14।
এরকম জায়গাতে আইবিপি অ্যাভারেজ করার জায়গাতে নাই। আচ্ছা শুনেন আপা, ধরেন আমরা আইবিপি কিনেছি, আমি কিনেছি, আপনি কিনেছেন, প্রফিটের আশায় কিনেছি। আমরা শুধু প্রফিটই হবে আমাদের প্রত্যেকবার, প্রত্যেকটা মানে বন্দুক নিয়ে জঙ্গলে যাবো আর গুলি করবো, প্রত্যেকবারই পাখি পাবো, এরকম আশা আমরা করি না। আমাদের না, না, না। আমাদের 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 কিছু কিছু সময় গুলি মিসফায়ার হবে, তো হতেই পারে। আইবিপিতে আমি আপনাকে বলি, আমি আপনাদেরকে এখনই একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি আইবিপিতে কি কাহিনী হয়ে আছে। আইবিপিতে এই লেভেলে আছে একটা ঝামেলা, এটা হচ্ছে 14 টাকা। কেমন? হুম, এটা হুম, হচ্ছে হুম। 14 টাকা লেভেলে আইবিপির একটা ঝামেলা আছে। আমি আশা করেছিলাম যে শেয়ারটা 14 টাকার নিচে নামবে না। কেমন? এই জায়গাতে একটা ঝামেলা আছে আইবিপির 14 টাকা লেভেলে। এইখানে দেখেন, এই এই ব্রাশ দিয়ে দেখায়, এইখানে পরে ভিডিও যদি আমি দিতে পারি আপলোড করে, তাই আপনি দেখে নিন। এইখানে, তারপরে এইখানে, এই জায়গাতে একবার সমস্যা হচ্ছিল। তো এই সমস্ত জায়গাতে 14 টাকা লেভেলে আইবিপির একটা প্রবলেমেটিক জোন আর কি, সোজা কথা। তো হুম, হুম। আইবিপি যদি 14 টাকার উপরে সাস্টেইন করতে পারে, উপরে উঠে গিয়ে, তাহলে পরে আইবিপি আশা করি উপরের দিকেই যাবে। তো 14 টাকার নিচে আইবিপিটা একটু বিপজ্জনক, মানে খুব একটা ভালো বোধ মনের মধ্যে দেয় না, যদিও ভলিউম ডিক্রিজ করছে। তো আশা করি আইবিপি 14 টাকার উপরে আমরা আশাই করতে পারি। আর যদি নিচের দিকে নেমে যায়, তাহলে এবার আমার স্টপ লস পয়েন্ট আমি একটু নিচের দিকে নামাই নিব। 12 টাকা 10 পয়সায় স্টপ লস পয়েন্ট আমি এখন নিচের দিকে নামাই নিব। আমি দেখতে চাই শেয়ারটা নিয়ে কি হয়। 12 টাকা 80 পয়সা যেটা ছিল আমার স্টপ লস, ওইটা আমি কমায় 12 টাকা 10 পয়সায় নিয়ে আসতাম। এখন 14 টাকা ক্রস করে আমার 13 টাকা 70 পয়সা, 13 টাকা 40, 14 টাকা 20, বা আমার ঠিক খেয়াল নেই কোন কোন রেটে আমার কেনা, এরকম রেটে আমার কেনা আর কি। দেড় দেড় টাকার ও, মতন আমি একটা লস মাথায় হাতে রাখছি। এই লসটা আমি স্বীকার করবো। এখন যেহেতু মার্কেট সাইড বেস করছে, সেহেতু জি, মার্কেটে জি। হবে কি, অপ্রত্যাশিতভাবে কোনো কোনো শেয়ার বের হয়ে যাবে। যেমন গতদিন শেষ বেলায় একদম লাস্ট আধা ঘন্টায় কিছু লো পেড আপ শেয়ার আচমকা টান দিয়েছিল। তো জি, ওইরকম একটা হ্যাঁ। টান আমি আশা করছি ওই যে যে, সোনালী পেপার, তারপরে সিবিও। আমার কাছে মনে হয় তারপরে না আপা যে ডিভিডেন্টের আগে আইবিপিতে খুব ভালো কোনো ফলাফল আমরা পাবো। আপনাকে অপেক্ষা করতে হবে। ওই যে সিবিও যেমন ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে, বাড়ছে, ডিভিডেন্টের হ্যাঁ। ঘোষণা না দেওয়া পর্যন্ত আইবিপি, এই যে এই পিভট পয়েন্ট 14 ধরে আইবিপি এখন ঘোরাফেরা করবে, উপর নিচ করবে। কেমন? হ্যাঁ, হ্যাঁ, এখানে ঘোরাফেরা করে 14.10, 14, 13.90, 13.80, এর জি, মধ্যে সে ঘোরাফেরা করতে থাকে। দেখা যাক। লস নেওয়ার মানসিকতা রাখেন, লাভই যে সবসময় হবে তা না। আর লাভ হলে পরে এই শেয়ারটাতে আমরা কমপক্ষে আশা করি, যদি আল্লাহ লাভ দেয়, তাহলে হ্যাঁ, আমরা প্রথমে কিছু শেয়ার বিক্রি করব 17 টাকায়, তারপরে কিছু শেয়ার বিক্রি করব এই শেয়ারটাতে এই বিশ 21 টাকায় টাকা আপনি বিশ টাকা বলছেন। বিশ 20 টাকা, টাকায় 21 টাকা, বিশ হ্যাঁ। টাকায় কিছু 21 শেয়ার টাকা বলছেন আপনি। হ্যাঁ। হলো এক প্রতি কিছু শেয়ার বিক্রি হুম। করব আমরা, কিছু শেয়ার রেখে দেবো স্লট বাই স্লট, স্টেপ বাই স্টেপ বিক্রি করবো আমরা। কিছু শেয়ার বিক্রি করবো 25 টাকায়। এগুলো হচ্ছে আমাদের টার্গেট জোন হবে যদি উপরের দিকে যায়। আল্লাহ ভরসা। আচ্ছা, আচ্ছা ভাইয়া, আমি যদি ওয়ালটন থেকে বের হই তো ওই টাকাটা কি আমি রেখে দিব? ওই যে আপনি বলছেন কালকে যে ভিডিওটা বলতেন বিডিকম, তারপরে অগ্নি আমি কিনবো না। অগ্নি আমার একদম পছন্দের শেয়ার না। বিডিকম, হুম, হুম। তারপরে ওই যে কেডিএস শেয়ারটা আমার খুব পছন্দের। কিন্তু টাকা নাই তো আমি ধরতেই পারতেছি না কেডিএস শেয়ারটা। এ এই কেডিএস এর এগুলি কি জন্য, হ্যাঁ, এই কেডিএস ভালো হবে বলে কত আমি বললাম আপনাদেরকে, তাই না? আপনারা কেউ কিনেননি শেয়ারটা, হ্যাঁ। রিটেস্ট করতে আসছিল, ব্রেকআউট রিটেস্ট, আপনি এখন কালকে কেডিএস দেখি কিনতে ৫০ পারতেন। টাকা হয়ে গেছে। এবার ৪৭, সো আপনি ৪৭ আনফরচুনেট। বলছেন। না, আমি 47, আমি তো 48, আমি তো ব্রেকআউট রিটেস্টে আমি শেয়ারটা কিনতে বলেছিলাম, বুঝছেন আপনাদেরকে। তো যাই হোক, আপনারা ধরতে পারেননি। যারা ধরতে পারছেন তারা ভাগ্যবান, মানে তাদের প্রফিট হবে আর কি এখন। বিডি কম ৪৭ এ ধরছে। বিডি রিটেস্ট কত, কম ৪৭ এ হইছে? রিটেস্টের নাম ছিল কেডিএস, সর্বোচ্চ 48 টাকা। এই জায়গাতে শেয়ারটা আ কেনা যেত। কেমন? হ্যাঁ, কালকেও তো ছিল ৪৮ টাকা। কালকেই বাড়ছে কম ২ না টাকা। এই শেয়ার। দেখলাম। কালকেই, গতকালই বাড়ছে। বিডি কম একটা ব্রেকআউট হয়েছে। বিডি কমকে এখন আস্তে 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 শুনেন, একটা শেয়ার হুম, মনে করেন 48 টাকায় নামলো, আমরা 48 টাকাতেই শেয়ারটা কিনতে পারবো এরকম ভাবার কোনো যৌক্তিক কারণ নাই। হুম, তো হুম, ধরেন এই শেয়ারটা একটা সার্টেন লিমিট, ধরেন 49 টাকা থেকেই কেনা শুরু করলেন, বা 50 টাকা থেকে আস্তে 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 কিনতে শুরু করলেন। একবারে সব টাকা দিয়ে অ্যাট এ টাইম একটা শেয়ার কেনা ঠিক না।
আপনি যদি একটা শেয়ারকে হ্যাঁ টার্গেট করেন, আপনার টার্গেট প্রাইসের কাছাকাছি আসার সময় আপনি অল্প অল্প করে শেয়ার কেনা শুরু করেন। ধরেন আপনার কেনার ইচ্ছা 10,000, আপনি 7,000 শেয়ার কিনতে পারেন, তারপরে সেটা টান দিলে উপরের দিকে, চেস করার দরকার নেই, 7,000 শেয়ারই থাক আপনার কাছে। হ্যাঁ কেমন? হ্যাঁ হ্যাঁ, নিচের পরবর্তীতে দিকে আসলে তাহলে আবার কিছু পরবর্তী কিনে নিলাম। পরবর্তীতে আপনি অন্য একটা শেয়ার পাবেন। একটা শেয়ারে হ্যাঁ, একবারে সব টাকা দিয়ে কেনা যেমন ঠিক না, একবারে একসাথে কেনাও ঠিক না। না না ঠিক না, সেটাই। এখন আমিও ভাবতেছেন বিডিকম, আপনি বললেন যে বিডিকম আরো নামতে পারে 27, তো হুম। যদি 25-এ আসে তখন মানে চুপ বসে থাকবো টাকা নিয়ে আর কি। জি। বিডিকম বিডিকমটা দেখি, কেডিএস যদি ধরতে না পারি তাহলে বিডিকমটা, কালকে আপনার ভিডিওটা দেখে ওই দুইটাই মাথায় রাখছে, আর বেশি রাখি নাই। এত শেয়ার মাথায় রাখলে না কোনটা ধরবো কোনটা ইয়ে করবো। তো আমি বিডিকম নাইলে কেডিএস, এই দুইটাই আমি ভাবছি কি ওই ওয়ালটনের থেকে কিছু বাড়িতে পারলে ওইখানে কিছু ঢুকে যাবো আর কি। তো ঠিক আছে আপা, থ্যাংক ইউ। ঠিক আছে। জি, হ্যাঁ, হ্যাঁ আসসালামু ভাইয়া, আলাইকুম। অনেক ধন্যবাদ। আমি অনেক দোয়া করতেছিলাম যদি আমার ফোনটা আপনি ধরেন। আপনি আলহামদুলিল্লাহ, আপনি শুকরিয়া। আপনি আমার জন্য দোয়া করেন আপা, যাতে মানুষের হ্যাঁ, কাছে লজ্জিত হতে না হয়, মানুষের জন্য আমার দ্বারা আর্থিক ক্ষতিগ্রস্ত না হয়। এই বিষয়গুলো নিয়ে আমার কাছে আমিন, আমার জন্য দোয়া করবেন। আমিন, আমিন, জি, আমিন। জি, হ্যাঁ, জি, আমি জি, দোয়া করি আল্লাহ। জি, না, জি। না, আপনি ভালো করতেছেন। ২-১ জন তো থাকবে। ও আমার একটা ভিডিও আপনি করছিলেন না? জি, এ আমি খালি কমেন্ট পড়ি, বুঝছেন? হ্যাঁ। ভালো সবাই বেশ ভালো কমেন্ট লিখছে আমার এগুলির মধ্যে যে, আচ্ছা, "আপা, আচ্ছা। ভাইয়া আপনাদের এই ডিসকাশন গুলি খুব ভাল লাগছে, আলাপ ভাল লাগছে।" সব ভালো, ভালো। তো কালকে দেখি একজন একটা কমেন্ট লিখছে যে, "এইজন্যই বলি শেয়ার মার্কেটে মানুষ এসে লস করে কেন? এই মহিলার এই মহিলার ইয়াগুলি কিনে দেখে বুঝতে পারতেছি শেয়ার মার্কেট মানুষ কেন এত লস করে।" কালকে দেখি একটা কমেন্ট, আমি কই কি এই লোকটা এরকম কমেন্টটা করছে। আর প্রত্যেকে ভালো কমেন্ট করতেছে। আমি খালি কমেন্ট পড়ি। দেখি তো কি লেখছে, কি লেখে। ভালো লেখছে, সবাই ভালো না, লেখছেন। আমার এই এই আমার আমার হ্যাঁ, একটাই প্রচেষ্টা থাকে আপা, আমি আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি যে, আল্লাহ আমার দ্বারা যেন মানুষের ক্ষতি না হয়। আর আমাকে হ্যাঁ, মানুষের জি, কাছে জি, আপনি লাঞ্ছিত করবেন না। আমি আমি স জি, আমি জি, জি। সততার সাথে এনালাইসিস করি। আমার মধ্যে কোনো মানে কোনো রকমের কোনো ইয়া থাকে না, কি বলে ওকে? কপটতা থাকে না। তো ইত্যাদি জি, জি, বিষয়গুলো। তো জি। ঠিক আছে আপা, আমি একটু অন্য কাজ করছিলাম। আপাতত আজকে এ আচ্ছা, পর্যন্তই থাক। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম।